আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি মোহাম্মদ জুয়েল হোসেন রয়েছি আপনাদের সাথে। আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও যে একটা না একটা বিপদের সম্মুখীন হই। তো আজকে আমি আপনাদের মাঝে এরকম একটি মেসেজ দিতে চাই যে আপনি বিপদে অথবা আমি বিপদে পড়লে আমার অথবা আপনার কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? হাসপাতালে যাবেন? সদর হাসপাতালে কত টাকা? 30 টাকা। মামা একটু সমস্যা আছে, বলবো? আমি একটু বিপদে পড়ছি। বিপদে বলতে আমার একজন এখানে অসুস্থ। এই মুহূর্তে আমার কাছে টাকা নেই মামা, সত্যি কথা বলতে। যদি আপনি আমারে যদি একটু এখানে পৌঁছে দিতেন। যাবেন? উঠবো? ঠিক আছে, ধন্যবাদ। আসো, চলেন। আচ্ছা মামা, এই যে আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্যের হাত বাড়াইলাম, আমি যে বললাম যে মামা আমার একজন হসপিটালে ভর্তি, তো আপনি আমাকে যদি একটু হেল্প করেন। আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন কেন? আপনার তো লস হয়ে যাবে। জি মামা, আপনি যে আমাকে নিয়ে যেতে রাজি হলেন, এতে আপনার লস হবে না? লস তো হবে, কিন্তু মানুষ সাহায্য করা লাগবে না যদি কেউ টাকা না থাকে। আচ্ছা আচ্ছা, মানে টাকা না থাকলে সাহায্য করতে কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এরকম কখনো কি আমার মতো কেউ বিপদে পড়লে আপনি কি সহযোগিতা করেছেন? অনেক করেছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আসলে আজকের ভিডিওটা এমন একটা ভিডিও ছিল যে মানুষ রাস্তার মধ্যে বা যে কোনো জায়গায় দেখবেন যে যাওয়া আসার মাধ্যমে বিপদে পড়ে যায়। অনেক সময় তাদের কাছে টাকা থাকে না, অনেক সময় জরুরি হয়ে পড়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, তো সেইটা আমরা সবার মাঝে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই মামাটা আজকে আমাকে সাহায্য করেছে। তো ফয়সাল, আমার সাথে ফয়সাল রয়েছে। ফয়সাল, আমরা মামার জন্য কি করতে পারি? আমার জন্য তো অবশ্যই কিছু না কিছু করতেই হবে, যেহেতু আমাদেরকে সাহায্য করছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা মামার জন্য নিজে থেকে কিছু একটা করতে চাই। তো মামা সামনে রেখে দিতে হবে, আমরা আর সামনে যাব না, যেহেতু এই ভিডিওটা একটা পরীক্ষামূলক ভিডিও ছিল। আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানুষকে কিভাবে সাহায্য করেন, ইনশাল্লাহ এটা সবাই দেশবাসী সবাই দেখতে পারলো। মামা আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। বাসা কোথায়? মোল্লারহাট। বাসা মোল্লারহাট। আচ্ছা, কি করেন? রিক্সা ছাড়া আর কোনো কিছু করেন? আমার কোয়ার দরকার নেই, আমি এমনি ভালো তো রিক্সা চালাচ্ছি, এটাই ভালো। না না, অন্য কিছু করেন কি না? করি, এমনি নিজে কাজ কাম করি। আচ্ছা, এই আসলে কি মামা, এই পৃথিবীতে কাজ ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ফয়সাল, ব্যাগটা করো, ক্যামেরাটা ধরো। তো মামা, আপনার জন্য ছোট্ট একটু উপহার আমরা দিতে চাই, সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আরও খুশি হব। প্রিয় বন্ধুরা, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মামা আমাকে তার রিকশায় ভাড়া ছাড়া এখানে এনেছেন। আমি বলেছিলাম যে হসপিটালে যাব বলেছিলাম। তো মামা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি মামার জন্য তেমন কিছু করতে পারছি না, তবে মামাকে তার ভাড়া আমি এই মুহূর্তে তাকে দিয়ে দেব, এবং সাথে কিছু টাকা আমি তাকে উপহার দিচ্ছি। আসলে টাকা তার কাছে কিছু না, তার মন মানসিকতা থেকে আমি যেটা পেয়েছি
আসলে আমি কি বলবো, আসলে আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো এইখানে কিছু টাকা আমি তাকে দিতে চাচ্ছি। মামা প্লিজ একটু গ্রহণ করবেন। এটা হচ্ছে আপনার সততার পুরস্কার। আপনি কি খুশি? খুশি। যাক, তো ইনশাল্লাহ এরকম সবাই সবার বিপদে পাশে থাকবেন। আমি বিপদে পড়লে এইভাবে পাশে থাকবেন। তো আমি অনেক শুনতাম যে রিক্সাওয়ালারা নাকি ভাড়া না দিলে আসলে কোথাও নেয় না, কোথাও যায় না। ঠিক আছে, সো এ পর্যন্তই মামা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।